আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2024 রসায়ন প্রথম পত্র। তো তোমরা প্র্যাকটিক্যাল খাতা কিভাবে রেডি করবা সেটাই আজকে এ টু জেড দেখাবো। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে তোমরা বাকি যে সাবজেক্টগুলো রয়েছে অর্থাৎ কেমিস্ট্রি সেকেন্ড পেপার, ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হায়ার ম্যাথ, তারপরে সাইকোলজি যদি কারো থাকে সেটা দেখতে পাবে, বা আইসিটিও এখানে রয়েছে। অর্থাৎ তোমার প্র্যাকটিক্যালের জন্য যে সাবজেক্টটাই দরকার আমার মনে হয় তুমি এই ভিডিও ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই, চলো দেখো তোমাদের প্র্যাকটিক্যাল খাতার প্রথম যে পেজটা রয়েছে ইন্ডেক্স। তো ইন্ডেক্সের মধ্যে তোমাদের যে এক্সপেরিমেন্টগুলো করবা সেখানে তার ডেট, তারপর নেম অফ দ্য এক্সপেরিমেন্ট এবং পেজ নাম্বার সহ লিখতে হবে। যদিও ও পেজ নাম্বারটা লেখেনি, ও কিন্তু 2024 সালে এইচএসসি পরীক্ষা দেবে, তো ওর খাতাটাও সিগনেচার হয়ে গেছে, তোমরা একটু নিচে গেলে দেখতে পাবে। তো তোমরা চেষ্টা করবা সেটা দেওয়ার জন্য। এবং এখানে 6টিও লিখেছে, আসলে এখানে 6টি, 5টি, 4টি, তোমার যেটা মন চায়। অর্থাৎ তোমার কলেজ শিক্ষক যদি বলেন যে এখানে এতগুলো লিখতে হবে তো সেটা লেখা যাবে, আর তুমি যদি কিছুই না বলেন 6টি লিখলে তোমার জন্য অ্যানাপ। তো আমরা প্রথম এক্সপেরিমেন্টে চলে যাই। দেখো ক্যালোরিমেট্রিক পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় এখানে বলছে। তো প্রত্যেকটা এক্সপেরিমেন্টের কয়েকটি পার্ট থাকে, তার মধ্যে প্রথমটা হচ্ছে মূলনীতি। মূলনীতিটা লিখতে হয়। মূলনীতিতে সাধারণত যে এক্সপেরিমেন্টের সম্বন্ধে লিখতে বলছে ওই এক্সপেরিমেন্টের খুঁটিনাটি থাকে, অর্থাৎ এখানে একটু বর্ণনামূলক, তো এক্সপেরিমেন্টের মধ্যে কী কী আছে এই বর্ণনামূলকটা থাকে। ওকে, এরপরে আমরা একটু নিচের দিকে চলে যাই, দেখতে পাবো যে চিত্রটা অবশ্যই তুমি যেখানে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখবা তার ঠিক বাম পাশে যে পেজটা থাকবে সেখানে লিখতে হবে। এবং এই চিত্রের অপোজিটে যেন কোনো প্রকার লেখা না থাকে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অর্থাৎ চিত্রের অপোজিটে কোনো লেখা যাবে না, এবং চিত্র অবশ্যই পেন্সিল দিয়ে এবং নিচের চিত্র কী লেখা বোঝানো হয়েছে সেটা লিখতে হবে, এবং চিত্রের কোন পার্টটাকে কী বলা হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপর চলে যাই আমরা, এখানে যন্ত্রপাতি দিতে হবে, কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, তারপর রাসায়নিক দ্রব্যাদি, কী কী রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়েছে এগুলো দিতে হবে। এরপরে একটা ছক থাকবে, বিক্রিয়ার ফলে তাপমাত্রা পরিবর্তনের উপাত্ত যেটা রয়েছে সেটা তোমরা এখানে দিবা। তারপর গণনা থাকবে এখানে, গণনাটা খুব গুরুত্বপূর্ণ কারণ গণনার উপর ডিপেন্ড করছে তোমার রেজাল্টটা কেমন আসবে সেটা। এরপর ফলাফল রয়েছে এবং সর্বশেষ রয়েছে সতর্কতার মাধ্যমে একটা এক্সপেরিমেন্টার শেষ হয়ে যায়। অর্থাৎ সতর্কতা, কী কী সতর্কতা তুমি অবলম্বন করবা, যখন তুমি মাস্ক পরবা, তারপরে অ্যাসিড যেন পড়ে না যায় সে বিষয়ে সতর্ক থাকবা। থার্মোমিটার পার্ট নেওয়ার সময় এখানে সতর্ক থাকতে হয়, এটা নির্দিষ্ট এক্সপেরিমেন্টের জন্য। এবং সর্বশেষ দেখো এখানে ওর যে টিচার রয়েছে সেখানে ফেব্রুয়ারি মাস 2024 ফেব্রুয়ারি মাসের তারিখে সিগনেচার করেছে। এবার 2 নম্বর দেখো, ক্যালোরিমেট্রিক পদ্ধতিতে পটাশিয়াম নাইট্রেটের দ্রবণ তাপ নির্ণয়। যথারীতি এখানে ঠিক একই রকম থাকবে, মূলনীতি থাকবে। এরপরে হচ্ছে রাসায়নিক দ্রব্যাদি, তারপর পরীক্ষা কার্য পদ্ধতি, অর্থাৎ কিভাবে সে পরীক্ষাটা করেছে সেটা এখানে থাকবে। উপাত্ত থাকবে, এখানে টেবিল থাকবে এবং টেবিলের নিচে গণনা সে কীভাবে করেছে সেটা এখানে উল্লেখ করতে হবে। ওকে, এরপর লাস্ট কি, সতর্কতার মাধ্যমে কিন্তু একটা এক্সপেরিমেন্টের শেষ হয়ে যায়। ওকে, আমরা নেক্সটে চলে যাই যে কেলাসন পদ্ধতিতে খাদ্য লবণ বা অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম পদ্ধতিতে কেলাস প্রস্তুতি। তো সর্বপ্রথম এখানে কি থাকবে, মূলনীতি তো থাকবেই। তারপর যন্ত্রপাতি, কী কী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে এখানে। পরীক্ষা কার্য পদ্ধতি থাকবে এখানে, কিভাবে কাজগুলো করেছে আর কি। এরপর কি থাকবে, ক্লাসের বর্ণ, ক্লাসের গঠন, ক্লাসের পরিমাণ এগুলো, তারপর এবং ব্যাখ্যা থাকবে। এবং সর্বশেষ থাকবে হচ্ছে সতর্কতার মাধ্যমে কিন্তু এই এক্সপেরিমেন্টের ইতি ঘটে গেছে। ওকে, নেক্সট এক্সপেরিমেন্ট আমরা চলে যাই যে পানিতে দ্রবণীয় লবণ, ধরা যাক কপার ক্লোরাইড। ওকে, এটা দেখতে পাচ্ছি আমরা ক্ষারীয়মূলকের সিক্ত পরীক্ষা। ওকে, ক্ষারীয়মূলক শনাক্তকরণের সিক্ত পরীক্ষা। তো এখানে যে টেবিলটা রয়েছে টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে কিভাবে কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, আয়রন 3+, আয়রন 2+, এগুলো কীভাবে পরীক্ষা করা যায় এটা পর্যবেক্ষণ, এবং সর্বশেষ হচ্ছে মন্তব্য, অর্থাৎ এটা উপস্থিত আছে কি না সেটা টেস্ট করতে হবে। ওকে, আমরা নিচের দিকে চলে যাই। দেখো এখানে রয়েছে পরীক্ষা, পর্যবেক্ষণ, মন্তব্য। এখানে সিলভার নাইট্রেট পরীক্ষা, অর্থাৎ সিলভার নাইট্রেট দিয়ে তুমি কি করবা, ক্লোরাইড আছে কি না সেটা টেস্ট করবা।
তারপর লেড অ্যাসিডেট পরীক্ষা, এটাও ক্লোরাইড টেস্ট পরীক্ষা। বেরিলিয়াম ডাইক্লোরাইড পরীক্ষা, এটা হচ্ছে সালফেট আছে কিনা সেটার পরীক্ষা। এরপরে তোমরা ফলাফল অর্থাৎ কোনটি কোনটি পাওয়া গেছে সেটি এখানে দিয়ে দেবে। ওকে, এরপর আমরা চলে যাই, দেখি নিচের দিকে চলে যাই। ক্ষারীয়মূলক শনাক্তকরণের সিক্ত পরীক্ষা, দেখো কপার 2+, আয়রন 2+, সিক্ত পরীক্ষাগুলো আছে। ওকে 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 এখানে ডাবল হয়ে গেছে। ওকে, যাই হোক, এরপর আমরা পানিতে দ্রবণীয় লবণ ফেরাস সালফেট, এটা একটু দেখি। ক্ষারীয়মূলক শুষ্ক পরীক্ষা, তো এখানে কি আয়রন আছে কি না সেটার একটা পরীক্ষা, ক্ষারীয়মূলকের সিক্ত পরীক্ষা। তারপর ক্ষারীয়মূলক শনাক্তকরণের সিক্ত পরীক্ষা, এখানে আয়রন 2+, কপার, তারপর অ্যালুমিনিয়াম, আয়রন 3+, জিঙ্ক, এগুলো আছে কি না সেগুলোর পরীক্ষা। ফলাফল প্রতুলমিত আয়রন সালফেট উপস্থিত। ওকে, এটাই ছিল হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট। এখানে টোটাল 6টি ছিল, তো এই 6টি লিখলেই তোমরা একদম ফুল মার্কস পাবে। আমি আত্মবিশ্বাস আছে আমার যে এখানে কোনো মার্কস কাটার কোনো সুযোগ নাই তোমাদের এখানে। তো বাকি যে প্র্যাকটিক্যাল খাতাগুলো রয়েছে সেটা দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাও, সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।